মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? আজ ১ মার্চ ২০২৬। গত ২৪ ঘন্টায় বিশ্ববাসী এমন এক ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। একদিকে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েল, আর অন্যদিকে পশ্চিমা অবরোধের শিকল ভেঙে উঠে দাঁড়ানো এক অদম্য প্রতিরোধ শক্তি ইরান। অনেকেই ভেবেছিল আমেরিকার হামলায় ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ইরান যা করে দেখালো তা পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ৪ দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা আর সামরিক হুমকির পরও ইরান আজ শুধু টিকেই নেই, বরং চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব সাম্প্রতিক এই অভাবনীয় হামলার টাইমলাইন, ইরানের লুকানো সামরিক শক্তি, এবং আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। সব বাধা পেরিয়ে ইরান কি সত্যিই বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার হতে চলেছে? শুরুতেই চলুন দেখে নিই গত ২৪ থেকে ৭২ ঘন্টায় ঠিক কী ঘটেছে। দিনটি ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। পেন্টাগন এই অপারেশনের নাম দেয় অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল নাম দেয় অপারেশন রোয়ারিং লায়ন। প্রথম ১২ ঘন্টার মধ্যেই আমেরিকান বাহিনী প্রায় ৯০০টি এবং ইসরায়েলি বাহিনী প্রায় ৫০০টি বিমান ও মিসাইল হামলা চালায়। তাদের মূল লক্ষ্য ছিল তেহরান, ইস্ফাহান, কোম এবং কারাজের পরমাণু স্থাপনা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রেভলিউশনারি গার্ডের কমান্ড সেন্টারগুলো। এই হামলার সবচেয়ে বড় এবং মর্মান্তিক টার্গেট ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেন এবং দাবি করেন যে খামেনি নিহত হয়েছেন। আমেরিকার হিসাব ছিল শীর্ষ নেতৃত্বকে হত্যার পর ইরান পঙ্গু হয়ে যাবে এবং সরকারের পতন ঘটবে, কিন্তু ঘটল ঠিক তার উল্টো। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান তার ভয়ঙ্কর রূপ দেখায়। ইসরায়েল ও আমেরিকান ঘাঁটিতে একযোগে আছড়ে পড়ে ১৭০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ও সুইসাইড ড্রোন। ইরানের এই পাল্টা হামলায় তেল আবিব এবং বনেই ব্র্যাক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতেও আঘাত হানে ইরান। হাজার হাজার আঘাত সহ্য করেও একটি দেশের এভাবে তাৎক্ষণিক ঘুরে দাঁড়ানো এবং পাল্টা আঘাত করার ক্ষমতা প্রমাণ করে যে ইরানের সামরিক কাঠামো কতটা সুসংগঠিত। এই চরম উত্তেজনার মুখে রাশিয়া ও ইরানের অনুরোধে আগামী ২ মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইরান এবং পশ্চিমাদের এই শত্রুতা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর শুরুটা হয়েছিল ১৯৫৩ সালে, যখন আমেরিকার CIA ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদেককে ক্ষমতাচ্যুত করে। এরপর ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব সব কিছু বদলে দেয়। ইরান আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে পুরোপুরি স্বাধীন এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর আসে জিম্মি সংকট, দীর্ঘ ইরাক-ইরান যুদ্ধ এবং ২০১৫ সালের নিউক্লিয়ার ডিল, যা থেকে আমেরিকা ২০১৮ সালে একতরফাভাবে বেরিয়ে যায়। ২০২০ সালে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর দুই দেশের সম্পর্ক একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ায়। ইরান জানত সরাসরি যুদ্ধে আমেরিকার সাথে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা তৈরি করেছে এক অভেদ্য প্রক্সি নেটওয়ার্ক, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেনে হুথিদের মাধ্যমে ইরান ইসরায়েলের চারপাশে একটি রিং অফ ফায়ার বা আগুনের বলয় তৈরি করেছে। ২০২৩ সালে শুরু হওয়া গাজা যুদ্ধ, ২০২৪ সালের পাল্টাপাল্টি হামলা এবং ২০২৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের ধারাবাহিকতাই হচ্ছে ২০২৬ সালের এই বর্তমান মহাযুদ্ধ।
ইরান কেন এতটা আত্মবিশ্বাসী? এর উত্তর লুকিয়ে আছে তাদের সামরিক সক্ষমতায়। সামরিক বাজেটের দিক থেকে ইসরায়েল বা সৌদি আরবের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ইরান ফোকাস করেছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে। তাদের আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিশাল এবং আধুনিক ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার। ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইলগুলো মাত্র কয়েক মিনিটে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে শাহেদ ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে ড্রোন টেকনোলজিতে ইরান এখন গ্লোবাল লিডার। তবে পশ্চিমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হল ইরানের পরমাণু কর্মসূচি। 27 ফেব্রুয়ারি 2026-এ প্রকাশিত গোপন রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে এখন 440 কেজি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একাধিক নিউক্লিয়ার বোমা তৈরি করার সক্ষমতা রাখে। শুধুমাত্র অস্ত্র দিয়ে সুপার পাওয়ার হওয়া যায় না, এর জন্য লাগে অর্থনীতি ও শক্তিশালী মিত্র। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল এবং দ্বিতীয় বৃহত্তম গ্যাস রিজার্ভ রয়েছে ইরানের। দশকের পর দশক পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমির মাধ্যমে নিজেদের টিকিয়ে রেখেছে। চীনের সাথে তারা $400 বিলিয়ন 25 বছর মেয়াদী চুক্তি করেছে। রাশিয়ার সাথে তাদের সামরিক সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। ব্রিক্স এবং SCO এর মতো বৈশ্বিক জোটে ইরানের অন্তর্ভুক্তি প্রমাণ করে যে ইরান, রাশিয়া এবং চীনের একটি শক্তিশালী বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে। তবে সুপার পাওয়ার হওয়ার পথটা ইরানের জন্য মসৃণ নয়। সবচেয়ে বড় বাধা হল চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যার কারণে মুদ্রাস্ফীতি চরমে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং তরুণ প্রজন্মের মধ্যে অসন্তোষ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রযুক্তিগত দিক থেকেও সীমাবদ্ধতা রয়েছে। ইসরায়েলের যেখানে 5th জেনারেশন F-35 যুদ্ধবিমান রয়েছে, সেখানে ইরানের বিমান বাহিনী অনেকটাই পুরনো মডেলের ওপর নির্ভরশীল। একটি বৈশ্বিক সুপার পাওয়ার হতে গেলে যে সফট পাওয়ার প্রয়োজন, সেখানে ইরানের এখনও ঘাটতি রয়েছে। বর্তমানের এই ভয়াবহ যুদ্ধ থেকে ভবিষ্যতের 3টি সিনারিও তৈরি হতে পারে। 1. পূর্ণমাত্রায় যুদ্ধ। বর্তমানের আমেরিকা ইসরায়েল যৌথ হামলা যদি সরকার পতন ঘটাতে ব্যর্থ হয়, তবে এটি প্রমাণ করবে যে ইসলামিক রিপাবলিকের পতন ঘটানো কার্যত অসম্ভব। 2. দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধ। ইরান যদি তার প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকাকে দুর্বল করতে থাকে, তবে একসময় আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে। 3. কূটনৈতিক সমাধান। যুদ্ধ থেমে গেলে এবং নতুন চুক্তি হলে ইরান নিউক্লিয়ার থ্রেশহোল্ড স্টেট হিসেবে নিজের অস্তিত্ব চিরস্থায়ী করবে। তাহলে মূল প্রশ্ন, ইরান কি আসলেই পরবর্তী সুপার পাওয়ার? বৈশ্বিক অর্থনীতি বা কালচারাল সুপার পাওয়ার না হলেও প্রতিরোধ এবং অদম্য শক্তির বিচারে ইরান ইতিমধ্যেই একটি অ্যাসিমেট্রিক সুপার পাওয়ার। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত 1400-র বেশি এয়ার স্ট্রাইক হজম করে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শত্রুর বুকে শতাধিক মিসাইল দাগার সাহস এবং সক্ষমতা বিশ্বে খুব কম দেশেরই আছে। এই মহাযুদ্ধের শেষ পরিণতি যাই হোক না কেন, ইরান প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন আর ওয়াশিংটন বা তেল আবিবের হাতে বন্দী নয়। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলার পরও কি ইরান তার অস্তিত্ব টিকিয়ে রেখে সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।